আজকে ভিডিওর মাধ্যমে আমি এই মানুষটাকে নিয়ে আলোচনা করব। হয়তো অনেক মানুষ এই মানুষটাকে চেনেন কিংবা অনেকে এই মানুষটাকে চেনেন না, তবে আগামী দিনে এই মানুষটার সঙ্গে সকল মানুষের পরিচয় ঘটবে। কারণ নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসাবে এই মানুষটাই শপথ বাক্য পাঠ করেছেন। চলুন এই মানুষটার সম্বন্ধে আরো কিছু তথ্য শেয়ার করে নিই। এই মানুষটার নাম হলো জুয়েল মুর্মু। মালদার হাবিবপুর বিধানসভা থেকে 2019 সালে প্রথম উপনির্বাচন জিতে বিধানসভায় পা রেখেছিলেন। 2021 সালে একই বিধানসভা থেকে জিতে বিধানসভায় পৌঁছেছিলেন। এবারে 2026 সালে একই বিধানসভা থেকে জিতে উনি মন্ত্রী হয়েছেন। এই মানুষটার শিক্ষাগত যোগ্যতা হলো মাত্র 8 পাস। এই মানুষটার কৃষিকাজ প্রধান জীবিকা। কৃষক পরিবারের সন্তান, কৃষিকাজ করেই জীবিকা অর্জন করেন। 6 বছর বিধানসভার সদস্য হওয়ার পরেও উনি কিন্তু প্রতিটা দিন মাঠে গেছেন এবং মানুষের সাথে মিলেমিশেই জীবিকা অর্জন করেছেন শুধুমাত্র কৃষিকাজ করে। একবার ভেবে দেখুন, আমাদের গ্রামে গঞ্জে যে সকল ছেলে আছে যারা শুধুমাত্র MA BEd পাস করেছে বলে অহংকার আর মাটিতে পা পড়ে না, সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটা বিধানসভার সদস্য হয়েও দীর্ঘদিন ধরে মাঠেই গেছে বা সাধারণ মানুষের সঙ্গেই মিশেছে। আজ অনেকেই প্রশ্ন করছে 8 পাস একটা মানুষ শুধুমাত্র বিধানসভায় গিয়ে পৌঁছেছে বিজেপি সরকার আছে বলে। তা সেই সকল মানুষদের উদ্দেশ্যে বলে রাখি, বিজেপির রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সিংহাসন দিতে পারে, তবে যে মানুষগুলো আজকে সিংহাসনে বসেছে তাদের অতীত ঘাঁটলে দেখতে পাবে তাদের প্রধান ধর্ম মানুষের সেবা করা। আমরা শিক্ষিত মানুষেরা বাড়িতে সার্টিফিকেট রেখে চায়ের দোকানে বসে হাতে সিগারেট নিয়ে আলোচনা সমালোচনা করতে ব্যস্ত থাকি, কিন্তু এই সকল মানুষ অর্ধশিক্ষিত হয়েও নিজের মেরুদণ্ড সোজা করে অসহায় মানুষের জন্য সেবা করে যাচ্ছে। এদের প্রধান ধর্ম সেবা করা, সুতরাং এদের বাড়িতে সার্টিফিকেট না থাকলেও এরাই প্রকৃত মানুষ, এরা সত্যিকারে মানুষের সেবা করতে জানে। তাই এ সকল মানুষ বিধানসভায় পৌঁছালে আমাদের মতো মানুষের সত্যি ভীষণ গর্ব হয়। আপনি এগিয়ে চলুন স্যার, আপনার জন্য আমরা সর্বদাই রয়েছি। আপনার মতো মানুষ আছে বলেই আজ দেশ এবং সমাজ এবং জাতি এগিয়ে চলেছে। আপনি ভালো থাকবেন স্যার।